আজকের এই রয়্যাল মান্ডির ওপেনিং এ গিয়ে যে আনফরচুনেটলি নওদা থানার ওসি স্যার আর শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিব স্যারের সঙ্গে দেখা হয়ে গিয়ে আজকে এমনটা হবে এটা আমি কখনো ভাবিনি। তো চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। তো গাইজ আজকে হচ্ছে রয়্যাল মান্ডির ওপেনিং। তো আমাদের ইনভাইট ছিল, তো টডি আমাদেরকে পিক আপ করার জন্য আমার বাড়ির সামনে চলে আসে। তো আমাদের যাওয়ার টাইম ছিল 5:30টার সময়। তো কিছু কারণের জন্য আমরা অনেক লেট হয়ে যাই, দিয়ে রাত 9:30টার সময় আমরা যাচ্ছিলাম হচ্ছে রাধানগর ঘাটে নিউ ওপেনিং রেস্টুরেন্ট রয়্যাল মান্ডিতে। তো রয়্যাল মান্ডির নাম শুনে তোমরা এখন ভাববে যে এই রেস্টুরেন্ট আবার কোথায় খুলেছে। তো তোমাদের জানার উদ্দেশ্যে আমি আগে থেকে বলে রাখি যে আগে যেখানে বাঁশপাতা ছিল রাধানগর ব্রিজের একটু আগে, সেখানেই খুলে গেছে হচ্ছে দি রয়্যাল মান্ডি। ওখানে পৌঁছে যাওয়ার পর আবার ডেকোরেশন দেখে আমি বুঝতে পারি যে এটাকে আবার নতুন করে সাজানো হয়েছে। আর এখানে দুটো গাড়ি দাঁড়িয়ে ছিল, আর গাড়ি দুটো দেখে বুঝতে পেরেছিলাম যে এখানে কোন কর্তাধর্তারা এসেছে, সেটা দেখে আমি একটু বেশি এক্সাইটেডও ছিলাম। তো চলো তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই, তোমাদের সঙ্গে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আর ওপেনিং বলে কথা, তাই জন্য চারিদিকে অনেক সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল। আর এই লাভ সিম্বলটা তোমরা এর আগেও দেখেছো হয়তো, আর দেখতে বেশ সুন্দর আর অ্যাস্থেটিক লাগছিল বিকজ লাইটিং জ্বলছিল। আর আবিররা এগুলোকে দেখে একটু বেশি কিউরিয়াস হয়ে গেছিল। ভিডিওটা এতটা দেখার পর যদি তোমরা ভাবো যে এবার স্কিপ করে দেবো, তো আসল মেন আকর্ষণটাতে এবার স্টার্ট হবে। বিকজ আগের বাঁশপাতা রেস্টুরেন্টে যে জায়গাটা নর্মালি পড়ে থাকতো, সেই জায়গাটাকে এনারা কনভার্ট করে দিয়েছেন দা রয়্যাল মান্ডির বেস্ট প্লেস হিসেবে। এখন এই নিচে পড়ে থাকা রুমগুলোকে দুটো আলাদা পোর্শন করে এনারা রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছেন, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখানে দেখো লেখাই রয়েছে দা রয়্যাল মান্ডি, পুরো অ্যারাবিয়ান একটা এক্সপিরিয়েন্স। আর স্যান্ডলেটটাকেও দেখো কত ক্রিয়েটিভিটি ভাবে বানিয়েছে। আর এখন তোমরা এখানে নিচে পুরো আফগানি স্টাইলে বসে খাবার এনজয় করতে পারবে। আর এই যে কুলোগুলোকে দিয়ে যে অ্যাস্থেটিক ডিজাইনটা বানানো হয়েছে না, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। এখানে কিছু পজিটিভ ওয়ার্ডস লেখা ছিল। তারপরে এই পাশে আরেকটা রুম আছে, এখানেও তোমরা টেবিল চেয়ারে করে খাবার এনজয় করতে পারবে উইথ ফ্যামিলি। তো চলো এটাকেও তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। যেটা তোমাদের ভিডিওতে আগেই বললাম যে পাশের রুমটাতে সিটিং জোন এরিয়া হিসেবে টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। এবার আরো কিছু জিনিস আছে যেগুলো ছাদের উপরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো, তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম।